আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো যে এখান থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 1 টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে 2025-26 সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল 2015 কোটি টাকা, যেটি জিডিপির 0.03% কাছাকাছি। এইবার এটি বেড়ে হয়েছে 2187 কোটি 58 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, এটাও জিডিপির 0.03% মতো, এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো যে এখান থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি, সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2000-5000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন না। তাদের সকলের জন্য মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্য নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে, বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।